scored 6. So I was a bit surprised. I mean, নাজমুল হোসেন শান্তর জায়গায় রিশাদ হুসাইনকে ব্যাটিংয়ে আনলেই সুপার ওভারে ম্যাচ জিতে যেত বাংলাদেশ। বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে যেন এক প্রকার অপমানই। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজের জয় নিয়ে বাংলাদেশের রিশাদ হুসাইনের ব্যাটিংয়ে একই বললেন আকিল হুসাইন। প্রিয় দর্শক, ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের বিপক্ষে টানটান উত্তেজনার হাড্ডাহাড্ডির রুদ্ধশ্বাসে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সুপার ওভারে মাত্র 1 রানে ম্যাচ জিতে গেছে। যেখানে এই ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ 50 ওভার খেলে 7 উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজকে টার্গেট দিয়েছিল 214 রানের। সেই টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের সমানে সমান 213 রান পুরো 50 ওভার খেলে 9 উইকেট হারিয়ে করে ওয়েস্ট ইন্ডিজ। এরপরে ম্যাচ গড়ায় সুপার ওভারে, আর সুপার ওভারে বাংলাদেশকে 11 রানের টার্গেট দিলে বাংলাদেশ 9 রান করতে সক্ষম হয়। 1 রানে ম্যাচটি হেরে যায়। যেখানে সুপার ওভারে বাংলাদেশের হয়ে ওপেনিং এ ব্যাটিং নেমেছিলেন সৌম্য সরকার ও সাইফ হাসান। সৌম্য চতুর্থ বলে আউট হবার পরে ব্যাটিং এ এসেছিলেন নাজমুল হোসেন শান্ত। এর আগে প্রথম ইনিংসে রিশাদ হুসাইন 14 বলের অনবদ্য এক ইনিংস খেলেছিলেন, যেই ইনিংসে করেছিলেন 39 রান, 3টি 4 ও 3টি ছক্কায় ঝড়ো ব্যাটিং এ চমকে দিয়েছিলেন রিশাদ। যেই পিচে কোনো দলই ব্যাটিং করতে পারছিল না, সেই পিচকে ব্যাটিং পিচ বানিয়ে ফেললেন রিশাদ। আর সেই রিশাদ সুপার ওভারে ব্যাটিং এ নেই, আফসোস করলেন ওয়েস্ট ইন্ডিজের আকিল হুসাইন। প্রিয় দর্শক, বাংলাদেশের বিপক্ষে 1 রানে জয়ের পরে ওয়েস্ট ইন্ডিজের আকিল হুসাইন সংবাদ সম্মেলনে বলেন, হ্যাঁ সারপ্রাইজ হয়েছে, কারণ সে 14 বলে 39 রানের হার না মানা একটি ইনিংস খেলল। সবচেয়ে ভালো করলো সে, কিন্তু সে সুপার ওভারে নেই। প্রিয় দর্শক, আকিল হুসাইন যেন এক প্রকার বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে অপমানই করলেন, কেননা যে রিশাদকে তাদের উচিত ছিল ওপেনিং এ ব্যাটিং পাঠানো। এই পিচে সবচেয়ে ভালো ব্যাট করা একমাত্র খেলোয়াড় রিশাদ, সেই রিশাদকে ব্যাটিং এ আনলো না। বাংলাদেশের অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের এমন রিশাদের প্রতি অবহেলা সত্যিই আফসোসের। যে আফসোসটা করলেন ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়ই।